হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। বার্সেলোনা ক্লাবটা ব্রাজিলের জন্য সব সময় শত্রু। সব সময় তারা শত্রু ছিল ব্রাজিলদের জন্য, ব্রাজিলের প্লেয়ারদের জন্য। কখনো তারা ব্রাজিলের পরম বন্ধু হইতে পারে নাই। ব্রাজিলের যে ভালো ভালো প্লেয়াররা সবচেয়ে টপ ফর্মে ছিল এবং যখনই তারা বার্সেলোনাতে জয়েন করে, ঠিক তখনই তাদেরকে অবহেলা করা হয়, তখনই তাদের ফর্ম পড়ে যায় এবং দলে একাদশে তাদেরকে সুযোগ দেওয়া হয় না। এবং সবচেয়ে নতুন সংযোজন হচ্ছে ভিটোর রোক। ব্রাজিলের অনেক অনেক ফুটবলার বার্সেলোনাতে চমৎকার ক্যারিয়ার গড়ছে। সেটা হচ্ছে রোমারিও, রোনালদো, রিভালদো, রোনালদিনহো, নেইমার। বাট তারপরও ব্রাজিলে কিছু প্লেয়ার আছে যাদের ক্যারিয়ারটা ধ্বংস করে দিছে বার্সেলোনা, যাদের ক্যারিয়ারের সিটে ফোটাও আসলে গড়তে দেয় না এই বার্সেলোনা। এবং এই বার্সেলোনাতে আসার পর তাদের নামে যে আসলে একটা প্রভাব ছিল, অন্যান্য ক্লাবে যে আসলে একটা ডিমান্ড ছিল, সেটাও কিন্তু এই বার্সেলোনা নষ্ট করে দিছে। ভিটোর রোকের কথা যদি বলি, তাহলে ভিটোর রোকের স্বপ্নের ক্লাব ছিল হচ্ছে বার্সেলোনা। এবং সে একটা বড় স্বপ্ন নিয়ে আতলেটিকো ফাইন্যান্স থেকে সে বার্সেলোনাতে আসছে। এবং বার্সেলোনাটা কি করছে? বার্সেলোনা আতলেটিকো ফাইন্যান্সকে পুরো প্রেসার ক্রিয়েট করছে। প্রেসার ক্রিয়েট করে তড়িঘড়ি করে তারা কি করছে? তাদের ক্লাবে নিয়ে আসছে। আনার পর ম্যাচের পর ম্যাচ, ম্যাচের পর ম্যাচ তাকে খেলাচ্ছে না, ম্যাচের পর ম্যাচ তাকে আসলে সাইড বেঞ্চে বসে রাখছে। কতদিন? কতদিন এটা চলতে পারে? একটা প্লেয়ারকে আপনি নিয়ে আসছেন যেখানে অন্য অন্য প্লেয়াররা সুযোগ পেয়ে গোল করতে পারতো না। বিশেষ করে রবার্ট লেভানডস্কির কথা যদি বলি, এই বুড়ো হয়ে গেছে, এই প্লেয়ারটা না গোল করতে পারে। তার তো প্রাইম টাইম পার করে আসছে বুরুসিয়া ডর্টমুন্ডে, বায়ার্ন মিউনিখে। বাট বার্সেলোনাতে আসার পর কিন্তু সে প্রচুর গোল মিস করে, এমন 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 মিসগুলো করে যেটা খুবই দৃষ্টিকটু লাগে। তাকে কিন্তু সুযোগের পর সুযোগ দিচ্ছে। ডিফেন্সে যদি দেখেন, কানসেলো যাও ক্যান্সেলো, ম্যাচের পর ম্যাচ বাজে খেলতেছে। তারপরে আরোহর কথা যদি বলেন, এক ম্যাচ ভালো তো 5 ম্যাচ ফ্লপ। তাকেও সুযোগ দিচ্ছে, লামিয়ানে ইয়ামাল, তাকে সুযোগ দিচ্ছে। বাট ব্রাজিল প্লেয়াররা যারাই আসে তাদেরকে সুযোগ দেয় না এবং ভিটোর রোককে সুযোগই দিচ্ছে না। 11টা ম্যাচে সে সুযোগ পাইছে হয়তোবা সর্বোচ্চ 180 মিনিট এবং সেখানে 2টা গোল করছে। একটা প্লেয়ার যদি সুযোগই না পায়, একটা প্লেয়ার যদি সুযোগই না পায়, তাহলে সে আসলে প্রুফটা করবে কিভাবে? এবং জাবি, এই জাবি এত বড় থার্ড ক্লাস একটা কোচ, এত থার্ড ক্লাস একটা কোচ যে ভিটোর রোকে একটু সান্ত্বনাও দেয় না। একটা প্লেয়ারকে আপনি খেলাচ্ছেন না, বাট তার সাথে তো আপনার ইন্ডিভিজুয়াল কথা বলতে হবে যে তুমি, তোমাকে বুঝতে হবে তুমি বিশ্বের সেরা একটা ক্লাবে আসছো এবং এখানে সবাই লিজেন্ড এবং তোমাকে সুযোগ পেতে সময় লাগবে, ওয়েট করতে হবে। এইটাও যদি একটা মানসিক ভাবে একটা স্যাটিসফ্যাকশন বা মনস্তাত্ত্বিক একটা তাকে সাপোর্ট করতো, হয়তো ভিটোর রোক এই বিষয়টা বুঝতে পারতো। জাবি তার সাথে কথাই বলে না, মানে জাবির সাথে তার পরম শত্রু। মনে হচ্ছে জাবির বেটির লগে হে প্রেম করছে, জাবি মেনে নেয় না, যার কারণে ভিতর রোকের সাথে একটা দ্বন্দ্ব লাগে গেছে। বিষয়টা কিন্তু এমনটা হয়ে গেছে, বাট এটা কিন্তু হওয়া উচিত না। সে হচ্ছে দলের কোচ, তার ইন্টারনাল প্রত্যেকটা প্লেয়ারের সাথে আলোচনা করতে হবে। প্রত্যেকটা প্লেয়ারের কোথায় সমস্যা, সে কি ফিল করতেছে, এটা নিয়ে তার কথা বলতে হবে। না জাবি কথা বলে, না টিম ম্যানেজমেন্ট কথা বলে, না লাপোর্তোর আপনার হচ্ছে ভিটোর রোগ কেন কোনো প্ল্যান আছে? যদি প্ল্যান নাই থাকবে ভাই, তাহলে কেন? ভিটোর রোগের তো আরো অনেকগুলো ক্লাবে তার অফার ছিল। তার অফার ছিল হচ্ছে আপনার ইন্টার মিলানে, তার অফার ছিল জুভেন্টাসে, তার অফার ছিল ম্যানচেস্টার সিটিতে, তার অফার ছিল পিএসজিতে। অনেক বড় বড় ক্লাব থেকে তাকে অফার করছিল, বাট সে তার স্বপ্নটা পূরণ করতে এসে যেন স্বপ্নটা এখন আলে আর আলো হয়ে গেছে। এখন আলে আর আলো, সে এখন স্বপ্ন হাতড়াইতেছে, বার্সেলোনার টিমে তার সুযোগ হচ্ছে না। এর আগে আমরা দেখতে পাচ্ছি ফিলিপ কৌতিনো তার সবচেয়ে প্রাইম সময়টা কাটায় আসছে কোথায়? লিভারপুলে। যখন বার্সেলোনাতে আসছে তখন তার ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে গেছে। তারপরে আর্থুর মেলো আসছে, ম্যালকাম আসছে, তার এমারসন রয়েল আসছে, পাউলিনো আসছে, কেউ কিন্তু ওই জায়গা বার্সেলোনাতে থিত হইতে পারে না। একমাত্র লাস্ট নেইমার এবং বর্তমান রাফিনা একটু সুযোগ পাচ্ছে। তাছাড়া ব্রাজিলে কোনো প্লেয়ারকে বার্সেলোনা আসলে আমলে নেয় না, গুনে না। কেন গুনে না আমি জানি না, বাট এই প্লেয়ারটাকে এইভাবে করে আনইউজ করাটা বার্সেলোনার পক্ষে উচিত হয় নাই। এবং এই মুহূর্তে আমার মনে হয় ভিটোর রকের উচিত খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল বার্সেলোনার সাথে আসলে সম্পর্ক ক্লিয়ার করে একটা ভালো ক্লাবে যাওয়া, যেখানে তার প্লেইং টাইম পাবে। ভাই বার্সেলোনার মতো একটা ক্লাবে থেকে প্লেইং টাইম না পেয়ে আসলে বসে থেকে ধৈর্য ধরার সুযোগ নাই। কারণ বার্সেলোনা এমন আহামরি কোনো ক্লাব না, যারা ইউরোপা, যারা হচ্ছে আপনার হচ্ছে চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16 পারাইতে পারে না, যারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পেরোইতে পারে না, তাদের সাথে আসলে কিসের সেই ক্লাবে থেকে লাভ কি? লাভ আছে? কোনো লাভ নাই। সো আমার মনে হয় এই প্লেয়ারটার ক্যারিয়ারটা ধ্বংস করতেছে বার্সেলোনা জাবি। বিশেষ করে জাবির কথাই বলবো,
থার্ড ক্লাস কোচের এখানে থেকেই তার ক্যারিয়ারটা ধ্বংস করার কোনো দরকার নাই। তার এজেন্ট এবং তার একটা সঠিক ডিসিশন নেওয়া উচিত। বার্সেলোনার উচিত তাকে আসলে ছেড়ে দেওয়া। শুধু শুধু তাকে নিয়ে যদি প্ল্যান না থাকে এবং তার সাথে যদি কথা বলতো যে এই সিজনে তোমাকে সুযোগ দিচ্ছে না, নেক্সট সিজনে তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি একটু ওয়েট করো, যেহেতু প্রথম সিজনে আসছো, প্রথম সিজনে সুযোগ তো পাবা না, একটু ওয়েট করো। সে বুঝতো, তার মনে একটা শান্তি লাগতো, তার সাথে যোগাযোগই করে না, কথাই বলে না, সে আন্ডা বুঝবে, সেটা ইয়াং একটা পোলা, তার তো নেগেটিভ চিন্তাটা বেশি আসবে যে কি ভুল করলাম। তো আমার মনে হয় নেক্সটে কোনো ব্রাজিল প্লেয়াররা বার্সেলোনাতে আসার আগে এটা চিন্তা করবে যে আসলে ওখানে যাওয়া উচিত কি উচিত না। আমার মনে হয় তারা চিন্তা করবে যে না, বার্সেলোনা যাবো না, অন্য কোনো ক্লাবে যাবো, বাট বার্সেলোনা যাবো না। গেলে সৌদি প্রো লিগে যাবো, বাট বার্সেলোনা যাবো না, এমন সিদ্ধান্ত কিন্তু ব্রাজিল প্লেয়াররা নিবে এবং এটা নেওয়া উচিত। তা না হলে এই যে কোপা আমেরিকাতে এনরিক সুযোগ পেল, ভিটোর রকের তো বেশি সুযোগ পাওয়া দরকার ছিল, কারণ ভিটোর রকের নামটা কিন্তু এনরিকের আগে আসছে, বাট তাকে সুযোগ তার সুযোগে হলো না কেন? কারণ প্লেইং টাইম পায় না বার্সেলোনাতে, কোচ তাকে তো নিবে না, স্বাভাবিক। তো আমার মনে হয় এই মুহূর্তে একটা ডিসিশন নেওয়া উচিত ভিটোর রকের এবং এজেন্টের, নেক্সটে আলটিমেটলি তার একটা ক্লাব চুজ করা উচিত বার্সেলোনাতে। তার বার্সেলোনা থেকে তার আসলে সব হচ্ছে কি বলে চুক্তি ক্যান্সেল করা উচিত বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয়, আসলে ব্রাজিলের জন্য বার্সেলোনা হার্মফুল নাকি ব্রাজিলের জন্য বার্সেলোনা ভালো ক্লাব? অবশ্যই কমেন্টস করুন। আমার মতে ব্রাজিলের জন্য বার্সেলোনা শত্রু ক্লাব, এবং এই শত্রু ক্লাবে ব্রাজিলের কোনো প্লেয়াররা যেন না আসে, এটা হচ্ছে আমার আলোচনা, এটা হচ্ছে আমার মতামত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।